আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি, আমি আসাদ ভাইয়া, এবং তোমাদেরকে খুব আনন্দের সাথে জানাচ্ছি আমাদের আজ পদার্থবিজ্ঞানের দ্বিতীয় ক্লাস একটু লেট হয়ে গেল। হ্যাঁ, স্লাইটলি একটু লেট হয়ে গেছে। তো আমাদের এই যে ক্লাসটা, এটা তোমরা সকলেই ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা প্লিজ আমাদেরকে একটু জানিয়ে দাও। তোমরা ঠিকঠাক মতো দেখতে এবং শুনতে পাও কি না? হ্যাঁ, আমাদেরকে একটু কমেন্ট করে জানিয়ে দাও। ওকে, আমাদের সাথে যুক্ত হয়েছ আকিবউদ্দিন, সাব্বির আলী, সৌরভ দেব। সাব্বির আলী প্রথম যুক্ত হয়েছে আমাদের সাথে, আফিয়া শেফা যুক্ত হয়েছ, প্রিয়তম যুক্ত হচ্ছে, প্রিয়তম আমাদের সাথে যুক্ত হয়েছ। তো আমরা একটু সময় নিচ্ছি যাতে তোমরা সকলে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আজ আমাদের ফিজিক্সের দ্বিতীয় ক্লাস, যেটাতে আমরা আজকে শিখব স্লাইড ক্যালিপার্সের ছেলেবেলা। মানে আমাদের যে প্রথম অধ্যায়টা ছিল সেটারই একটা বড় অংশ, যেটা দিয়ে তোমাদের অনেক বড় সমস্যা থাকে বা ঝামেলা হয়, সেই অংশটা আমরা এখন কভার করতে যাচ্ছি। তোমরা যারা যুক্ত হয়েছ তারা তোমাদের ক্লাসটা শেয়ার করতে থাকো এবং মেনশন করে ফেলতে পারো তোমাদের ফ্রেন্ডদেরকে, যাতে তারাও সহজে আমাদের সাথে ক্লাসটা করতে পারে এবং একটা উপভোগ্য ক্লাস করতে পারে। ঠিক আছে? তো আমরা ক্লাসটা করার আগে একটা ব্যাপার একটু শুনে নেই, তোমরা কারা কারা আজকে আমাদের প্রথম ক্লাস করতেছো এবং গতদিনে ক্লাস করেছো কিনা। যারা যারা গতদিনে ক্লাস করেছো তারাও জানাও, আর যারা প্রথম ক্লাস করতেছো তারাও জানাতে পারো। আমাদের সাথে জিসাদ মিয়া যুক্ত হয়েছ, সাব্বির আলী নড়াইল থেকে যুক্ত হয়েছ, সালাম দিয়েছো ইবনুল, ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু সময় নিচ্ছি, হ্যাঁ, অ্যাটেন্ডেন্স অনেক কম, আমরা একটু সময় নিচ্ছি, দেন সকলে যাতে যুক্ত হতে পারে, দেন আমরা ক্লাসটা শুরু করে ফেলবো। তোমাদের সকলকে বলবো যে ক্লাসটা শেয়ার করে দাও যাতে সকলেই আমাদের সাথে অংশ নিতে পারে। এবং এই ক্লাসটা তোমরা কারা করতে পারবে? যারা নবম, দশম এবং এসএসসি যারা আছে তারা সকলে এই ক্লাসটা করতে পারবা। ঠিক আছে? ওকে, তাহলে আমি মূল ক্লাসটা শুরু করে ফেলবো। একটু সময় নিচ্ছি তোমার ফ্রেন্ডরা যাতে যুক্ত হয়ে যেতে পারে, এই জন্য একটু সময় নিচ্ছি। একটু বেশি বেশি করে মেনশন করতে থাকো, তো অ্যাটেন্ডেন্স অনেক কম, ভয়াবহ রকম কম। হ্যাঁ, তো জাস্ট একটু অ্যাটেন্ডেন্স বেশি হলে আমরা শুরু করে ফেলতেছি। মোহাম্মদ রায়হান হোসেন যুক্ত হয়েছ, হাসান যুক্ত হয়েছ আমাদের সাথে, আচ্ছা, জান্নাতুল মাওয়া মেরি যুক্ত হয়েছে, সাকিমা আক্তার যুক্ত হয়েছ, গোলাপ রোকেয়া যুক্ত হয়েছ, জোবাই যুক্ত হয়েছ। ঠিক আছে, আমরা ক্লাসটা শুরু করে ফেলি। দেখো, আমরা কিন্তু গতদিন পর্যন্ত পড়েছিলাম যে হচ্ছে একটা স্কেল ছিল, সেই স্কেল দিয়ে আমরা পরিমাপ করতাম এবং সেই পরিমাপ করার ব্যাপারটা ছিল ছোটোখাটো বিষয়গুলো নিয়ে, তাই না? তো ছোটোখাটো দৈর্ঘ্য পরিমাপ করার জন্য আমরা মূলত মিটার স্কেল ব্যবহার করে থাকি এবং সেটা আমি গতদিন ক্লাসে দেখিয়েছিলাম। যারা ক্লাসটা মিস করে গেছো তাদের কোনো চিন্তা নাই, আমাদের এই পেজটাতেই তোমরা ভিডিওতে গেলে তোমরা ক্লাসটা পেয়ে যাবে, অথবা আমাদের একটা চ্যানেল আছে প্রোটন একাডেমিক। হ্যাঁ, তোমরা সার্চ করলে পেয়ে যাচ্ছ প্রোটন একাডেমিক, এটা তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করবা, তাহলে এই চ্যানেলটাতে তোমাদের ক্লাসগুলো আপলোড হচ্ছে। এবং আরও একটা ব্যাপার, এখানে রেকর্ড যে ক্লাসগুলো সেগুলো এখানে আপলোড হতে থাকবে, এবং আমাদের যে ক্লাস নোট বলো, পিডিএফ বলো, সেগুলো যদি শেয়ার করার আমাদের কোনো ইচ্ছে থাকে তোমাদের সাথে, তাহলে সেগুলো আমরা ওখানে শেয়ার করব। তো যারা কিনা এখনও যুক্ত হতে পারো না তারা ওইটার সাথে যুক্ত হয়ে যাও। আচ্ছা, আমরা মূল আলোচনায় চলে আসি। যেটা বলেছিলাম, ভার্নিয়ার স্কেল কেন আমরা ব্যবহার করি। আমরা বলেছিলাম গতদিন যে মূল স্কেলের যে ক্ষুদ্রতম ভাগের যে ভগ্নাংশ, কেন এটা বের করতে হচ্ছে। চলো একটু রিপিট করি। আমাদের এই ধরো সেই স্কেলটা, এই ধরো সেই স্কেলটা, সে এখানে ধরো 0, এখানে 1, 2, 3, 4 এরকমভাবে থাকলো, এটা 5, 6, 7, 8, 9, এখানে ধরো অন ছিল। হ্যাঁ, দেন আবার এখানে 1, 2, 3, 4, এখানে 5 ছিল, 6, 7, 8, 9, এখানে ধরো এখানে 2 ছিল। এখন কোনো কিছু তুমি দৈর্ঘ্য পরিমাপ করতে চাচ্ছ, ধরে নাও তোমার বাসায় থাকা যে মরিচটা ছিল সেই মরিচটার দৈর্ঘ্য তুমি পরিমাপ করতে চাচ্ছ, যদিও মরিচটা একটু ঠোঙ্গা টাইপের, একটু ঘোরানো টাইপ, তবুও তুমি ওইটার দৈর্ঘ্য পরিমাপ করতে চাচ্ছ। তাহলে আমরা যখন দৈর্ঘ্য পরিমাপ করতে গেলাম তখন দেখলাম ওটা এই পর্যন্ত হচ্ছে, ধরে নাও এটাই হলো সেই মরিচের এরকম করে দিয়েছে। এখন কথা হলো যে এই পর্যন্ত যখন হচ্ছে, তোমরা জানো আমি বলেছিলাম যে গতদিন এই প্রত্যেকটা ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য কত করে,
অন মিলিমিটার করে, এটা আমি বলেছিলাম গতদিন। তাহলে এই পর্যন্ত কত আসতেছে, এখান থেকে এই পর্যন্ত তাহলে 5 মিলিমিটার, কারণ আমরা জানি 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার, 10 মিলিমিটার। তাহলে এখান থেকে যেহেতু এটা 1 সেন্টিমিটার আর এর ভেতরে যেহেতু 10টা ভাগ আছে, তাহলে প্রতিটা ঘরের দৈর্ঘ্য হলো 1 মিলিমিটার করে। তাহলে যখন আমি এইখানে গেলাম তখন 6, 7 আর 8, তাহলে 7 ও 8-এর মাঝামাঝি, তাহলে 7 মিলিমিটার ও 8 মিলিমিটারের মাঝামাঝি। তাহলে সেই মানটা কিন্তু 7.1 থেকে 7.9-এর মতো যে কোনো ভ্যালু হইতে পারতো। কিন্তু ভাই আমরা তো এই স্কেল দিয়ে এই এক্স্যাক্টলি কত মিলিমিটার 7.1 থেকে 7.9 এই মানটা, যেটা কিনা আমাদের মিলিমিটারের থেকে ক্ষুদ্রতম ভগ্নাংশ, সেই মানটা কিন্তু আমরা এই স্কেল দিয়ে চাইলেও বের করতে পারতাম না নিখুঁতভাবে। তাহলে কি করতে হবে, তাহলে এই মূল স্কেলে যে ক্ষুদ্রতম ভাগ ছিল মানে মিলিমিটারে ছিল, এখানে এটার ভগ্নাংশের মান, এখানে দেখো ভগ্নাংশের মানগুলো আসতেছে, এই মানগুলা নির্ভুলভাবে পরিমাপ করার জন্য মূল স্কেলের সাথে আমরা আরও একটা স্কেল ব্যবহার করে থাকি, সেটাকেই মূলত আমরা ভার্নিয়ার স্কেল বলি। দেখো এই যে স্কেলটা, এটাকে আমরা মূলত বলে থাকি কি বলতো, ভার্নিয়ার স্কেল। পুরোটাকে না কিন্তু, জাস্ট এতটুকুকে আমরা বলতেছি কি বলতো, ভার্নিয়ার স্কেল। ওকে, তাহলে এতটুকু আমরা বললাম কি, ভার্নিয়ার স্কেল। এখন এটার নাম কেন ভার্নিয়ার স্কেল হলো? আমরা তো বলতাম মগের স্কেল, পাগলের স্কেল, ছাগলের স্কেল, এরকমও তো বলতে পারতাম, কিন্তু তা না হয় কেন এটার নাম স্পেসিফিকভাবে ভার্নিয়ার স্কেল রাখা হলো? কারণ পিয়েরে ভার্নিয়ার নামক একজন বিজ্ঞানী, গণিত শাস্ত্রবিদ, এটা আবিষ্কার করেছিলেন। তার নাম অনুসারে, তার সম্মানার্থে এটাকে ভার্নিয়ার স্কেল বলা হয়ে থাকে। ক্লিয়ার? তাহলে আমাদের যদি কখনো সংজ্ঞা পড়ে যায়, যে ভার্নিয়ার স্কেল কাকে বলে, তাহলে আমরা বলতে পারবো না মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগের ভগ্নাংশের মান নির্ভুলভাবে পরিমাপ করার জন্য মূল স্কেলের সাথে যে আরও একটা ক্ষুদ্রতম স্কেল বা ছোট স্কেল ব্যবহার করা হয়, সেটাকে বলা হবে ভার্নিয়ার স্কেল। কত ইজি ছিল। আচ্ছা, তাহলে এটা প্রায় তোমরা সকলে জানো, এটা নিয়ে আসলে খুব একটা সমস্যা, তোমাদের হেজিটেশন হয় না। আমাদের সাথে আরও যুক্ত হয়েছ সাকিমা। আচ্ছা, আমার এখানে মানে কমেন্টটা তোমার রিফ্রেশ হচ্ছে না। আচ্ছা, এবার দেখতে পাবো। আমার সাথে অনেকে যুক্ত হয়েছে, আনিকা বিনতে নীলা, সাবিদ হোসেন যুক্ত হয়েছ, তাসিন যুক্ত হয়েছ, সজীব চৌধুরী যুক্ত হয়েছ। আচ্ছা, ঠিক আছে ভাই, তোমরা বেশি বেশি করে মেনশন করতে থাকো, যাতে করে তোমাদের ফ্রেন্ডরাও আমাদের সাথে যুক্ত হতে পারে। হ্যাঁ, তোমরা বেশি বেশি করে মেনশন করতে থাকো, যাতে করে তোমাদের ফ্রেন্ড যারা ছিল তারাও আমাদের সাথে যুক্ত হতে পারে। ওকে, তাহলে আমরা যেটা বলতেছিলাম যে আমাদের ভার্নিয়ার স্কেল কাকে বলে, এতটুকু আমরা বুঝে গেলাম। একটা বইয়ের ব্যাপারে একটু রেফারেন্স না দিলেই নয়। তোমরা এই যে বইটা সবাই হয়তো দেখতে পাচ্ছ, এই বইটা যদি সংগ্রহে না থাকে তাহলে প্লিজ ভাই একটু সংগ্রহ করে নাও, কারণ আমাদের বইয়ে যেভাবে লেখা, বুঝতে পারছো, তোমার মনে করো অটোমেটিক্যালি হচ্ছে মেন্টাল মনে করো পেশেন্ট হয়ে যাবা। এজন্য সহজভাবে বা প্রাঞ্জল ভাষায় যেটা লেখা আছে, সেটার জন্য আমাদের এটা তোমার হলো ফলো করা উচিত। এবং এটা হলো 2012 শিক্ষাবর্ষের 1996 সালে এটা প্রথম প্রকাশ হয়। তো 1996 থেকে 2012-এর মধ্যে যে কোনো বইটা তুমি নিতে পারো, সেটা দিয়ে পড়লে তোমার অনেক অনেক কাজে লাগবে। এবং শুধুমাত্র এই যে প্রথম অধ্যায়ের জন্য না, আমরা আমাদের ফিজিক্সের একটা বড় অংশ, একটা মেজর একটা পার্ট আমরা এখান থেকে কভার করব, এবং সেটা আমাদের বইয়ের তিলমাত্র কিচ্ছু নয়। সুতরাং তোমাদেরকে এই বইটা যদি কারো সংগ্রহে না থাকে, তাহলে অবশ্যই কিনে নেওয়ার চেষ্টা করো। পিডিএফেও পাওয়া যায় যদিও, তবে আমি রিকমেন্ড করবো বইটা কেন। পিডিএফের থেকে বই পাইলে সেটা পড়তে বা আসলে যে তোমার জায়গাটা মনে করছে পড়ার একটা অনুভূতিটা, সেটা আসলে পাওয়া যায় না পিডিএফ পড়ে। ঠিক আছে, একটা বইয়ের গন্ধ থাকে, সেই গন্ধটাও পাওয়া যায় না। আচ্ছা, তো যেটা আমি বলছিলাম যে আমাদের এতটুকু তাহলে আমরা বুঝে গেলাম যে ভার্নিয়ার স্কেল নিয়ে একটু কথা বলি তাহলে। তো বলা হচ্ছে যে ভার্নিয়ার স্কেলটা মূল স্কেলের সাথে কি থাকে বলো তো, সংযুক্ত থাকে, তাই না? এটা কিন্তু মূল স্কেলের সাথে সংযুক্ত থাকে, এবং এটাকে চাইলে আমরা সামনে বা পিছনে সরাইতে পারতাম। আনফর্চুনেটলি আমাদের বোর্ডে আঁকা বিধায় এটাকে আমরা সরাইতে পারছি না। এটাকে কি করা যায় বলো তো, সামনে বা পিছনে সরানো যায়। তাহলে আমরা যে ভার্নিয়ার স্কেলটা ব্যবহার করি, এটাকে চাইলে তুমি সামনে বা পিছনে সরানো যায়, এবং এটার কারণেই সরানো, তোমাদের এখানে লেখা থাকে না যে হচ্ছে মোবাইলে স্লাইড টু আনলক, তাই না? তারপর আমরা এইভাবে একটা স্লাইড করে দিই, তেমনিভাবে এটাকে তোমরা যেহেতু সরিয়ে ফেলতে পারছো, স্লাইড করতে পারছো, তাই এটাকে একত্রে বলা হয় স্লাইড ক্যালিপার্স। বুঝেছো কথা? তাহলে স্লাইড ক্যালিপার্স কিন্তু শুধুমাত্র মূল স্কেল না, আবার শুধুমাত্র ভার্নিয়ার স্কেলও না, দুইটা মিলায়ে কিন্তু কি বলতো, স্লাইড ক্যালিপার্স। ঠিক আছে, তাহলে এটা নিয়ে আশা করি তোমাদের কারো কোনো সমস্যা হবে না। এখানে একটা বড় একটা ব্যাপার হলো যে আমরা যে ভার্নিয়ার স্কেলটা ব্যবহার করি, সেটা আমরা অনেকগুলো মনে করো তোমার ভাগ হইতে পারে, কিন্তু আমরা ল্যাবরেটরিতে বা তোমাদের যে ল্যাব থাকবে, তোমার যেখানে যে স্কুলের যে ল্যাবগুলো আছে, সেখানে যে ভার্নিয়ার স্কেলটা তোমাদের প্রোভাইড করা হয়েছে, সেটাতে ম্যাক্সিমাম জায়গাতে তোমার
আমাদের এটা ধরে নাও মূল স্কেল, হ্যাঁ এটা হলো মূল স্কেল। এখানে যদি একটা ভার্নিয়ার স্কেল আঁকাইতাম তাহলে বিষয়টা এরকম হইতো যে এটার 0 এখান থেকে শুরু হতো, 0 এখান থেকে শুরু হতো কার বলো তো, ভার্নিয়ার স্কেলের। এবং 1 ধরো এইখানে ছিল, 2 এখানে ছিল, তারপর 3 এখানে ছিল, 4 এরকম ছিল, 5 এরকম ছিল, হ্যাঁ এখানে একটু বড় করে দিলাম, 6 এরকম ছিল, ধরো 7 এরকম ছিল, 8 এরকম ছিল। তারপর এখানে গিয়ে মিলে যাবে, যদিও আমি দরকার হলে একটু সরিয়ে দিই, এগুলো একটু সরিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবা। ধরো এইখানে ছিল, তারপর এটা এখানে ছিল, তারপর এটা এখানে, এখানে, তারপর এটা এখানে, তারপর এখানে। তার মানে কি বলো তো, এইখানে গিয়ে মিলে গিয়েছে। তার মানে আমরা যে ভার্নিয়ার স্কেলটা ব্যবহার করেছি তোমরা বুঝতেই পারতেছো, এটা যে 10টা ঘর, এর যে 10টা ঘর, এটা হলো কি বলো তো, মাঝের যে ঘরগুলো এগুলো কনসিডার করো না, আমি জাস্ট মুছে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আর সমস্যা হবে না। এই যে তাহলে এখন এই যে ভার্নিয়ার স্কেলে 10টা ঘর, এটা মূল স্কেলে কয় ঘরের সমান হলো ভাইয়া, 9টা ঘরের। তার মানে কি এর 10টা ঘর ওর 9টা ঘরের সমান। তার মানে কি এর 10টা ঘর এই 9টা ঘরের থেকে একটু হলেও ছোট, তাই তো? না হলে কি আমার 10টা দিয়ে তার মাত্র 9টা দিয়ে কভার হয়ে যাচ্ছে। তো এরকম তোমাদের যে স্কুলে যে ল্যাবে যেটা দেওয়া থাকবে সেটার ম্যাক্সিমাম এরকম যে তোমার ভার্নিয়ার স্কেলে 10 ঘর মূল স্কেলের 9 ঘরের সমান। এমনও হতে পারে যে ভার্নিয়ার স্কেলের 20 ঘর মূল স্কেলের কত ভাগের সমান, তাহলে 19 ভাগের সমান, এটাও হতে পারে। এখন তাহলে আমি বলতাম যে ঠিক আছে ভাই, তাহলে তোমরা কিন্তু এটাও বলতে পারতো যে ভার্নিয়ার স্কেলের 50 ঘর, এটা বললাম আমি ভার্নিয়ারের 50 ঘর, তাহলে আমি কত ঘর বলতে পারি, মূল স্কেলে বলা যায় কিন্তু তাহলে 49 ঘরের সমান, 49 ঘরের সমান। আচ্ছা তাহলে বলো তো তোমরা ভার্নিয়ারের 100 ঘর মূল স্কেলের কত ঘরের সমান, এটা একটু আমাকে একটু বলে দাও তো। তোমরা আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও যে আমরা তো পড়লাম যে ভার্নিয়ার স্কেলের 10 ঘর মূল স্কেলের 9 ঘরের সমান, ভার্নিয়ার স্কেলের 20 ঘর মূল স্কেলের 19 ঘরের সমান, তাহলে ভার্নিয়ার স্কেলের 50 ঘর 49 ঘরের সমান। তাহলে বলো তো ভার্নিয়ার স্কেলের 100 ঘর মূল স্কেলের কত ঘরের সমান? অনেক কঠিন কিন্তু কোশ্চেনটা, দেখি তোমরা কে কে বলতে পারো। আমি একটু দেখতে চাচ্ছি তোমরা কে কে বলতে পারো যে ভার্নিয়ার স্কেলের 100 ঘর মূল স্কেলের কত ঘরের সমান। এই যে সুমাই স্নিগ্ধা আমাদেরকে জানিয়েছো 99, জাহিদ হাসান বলেছো 99। আচ্ছা তোমরা কি ঠিক বলেছো? ঠিক বলেছো কি না আমরা একটু যাচাই করে নিব, দেখে আরও কয়েকজন একটু কমেন্ট নিই, তারপর আমরা বলবো যে আসল উত্তরটা কী ছিল। তোমরা অনেকে অ্যান্সার করতেছো, ওকে। আচ্ছা আকিবউদ্দিন, সৌরভ দেব 99, 99, 98, সাজিদ, তারপর আরও বলেছে সাব্বির। ভাইয়া তোমরা সবাই সফলতার সাথে 0 পাইছো। কেন বললাম সফলতার সাথে 0 পেয়েছো? কারণ ভার্নিয়ারের কখনো 100 ঘর হইতে পারে না মূল স্কেলের উপর, কারণ এই 100 ঘরের ব্যাপারটা পর্যন্ত হয় না। ভার্নিয়ারের লিমিটেশন কোন পর্যন্ত জানো? তুমি ভার্নিয়ার স্কেল তৈরি করতে গেলে তুমি সর্বোচ্চ তৈরি করতে পারবা 90 ঘর পর্যন্ত, এবং তার জন্য এটা হইতে পারে 89 ঘর পর্যন্ত, এটা কখনোই 100 ঘর হইতে পারে না। ঠিক আছে, তাহলে ভাই ওইরকম ক্ষুদ্রতম যে দৈর্ঘ্যগুলো তখন আমরা যদি পরিমাপ করতে চাই তাহলে কি হবে? আমরা তো ওর নামে কেস করে দিব, হ্যাঁ আর হবে না কেন? তোমার এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, কারণ সেটা যদি আমি পরিমাপ করতে চাই এর থেকেও ক্ষুদ্রতম, তাহলে তো আমাদের কাছে আরও একজন আছে অপারেটর, সেটা হলো কি স্ক্রু গজ, যেটা নিয়ে আমরা পরবর্তী কোনো ক্লাসে লেকচারে আমরা আলোচনা করে ফেলবো। তাহলে আমরা বুঝতে হবে যে ভার্নিয়ার স্কেলের কিন্তু দৌড় কত দূর। আমরা যেমন বলি না মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, তেমনিভাবে ভার্নিয়ার স্কেলের দৌড় কিন্তু কত ঘর পর্যন্ত? ওই যে 90 ঘর পর্যন্ত। খবরদার ওর উপরে কিন্তু আর যাওয়া যাবে না, তাহলে এটা একটু মাথায় নিয়ে নিবা। তোমরা অনেকে ভুল করে ফেলো, এবং মজার ব্যাপার হলো আমি এটা প্রায় আমার যে কয়টা স্টুডেন্ট থাকে তাদের সকলকে দিই এবং সকলেই ভুল করে। ঠিক আছে, এটা ভুল করাতে তোমাদের কোনো আফসোস করার কিছুই নাই। হ্যাঁ সদীপ চৌধুরী বলেছো লজিক্যাল, কিন্তু ভাইয়া হয় না ভাইয়া, বুঝতে পারছো? কারণ ওর থেকে ক্ষুদ্রতম, কারণ আমার ডাবল যে ঘরটা মনে করেন 90 আর 89 ঘর, এর পরে যদি যায় তাহলে আরও ছোট ঘর বাঁধতে হয়, সেটা হলো আমরা ভার্নিয়ার স্কেল লিমিটেশন, সেটার জন্য আমরা স্ক্রু গাছ ব্যবহার করবো। ওদের একটু ব্যবসা করে খাইতে দাও, তুমি যদি একাই সব ব্যবসা করো তাহলে কেমন হবে? সব যদি দারাজ ব্যবসা করে তাহলে যে বাইরে যে আলাদা যে আমাদের সাকিব আল হাসানের যে মোনাক মার্ট, তারপর বিভিন্ন যে অনলাইন প্রতিষ্ঠানগুলি এরা চাবি করি, বোঝো না? আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে এখন আমাদের এই বিষয়টা আমরা পুরাপুরি ক্লিয়ার হয়ে গেলাম। এবার বলা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে। ভাইয়া শুনেছো কিন্তু তুমি ভার্নিয়ার ধ্রুবক, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। যদি না শুনে থাকো আমি আরও জোরে বলতেছি, ভার্নিয়ার ধ্রুবক এটা কিন্তু ভাইয়া খুবই ইম্পর্টেন্ট। তাহলে এই বিষয়টা কিন্তু আমাদের সকলেরই মনে রাখতে হবে যে ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার ধ্রুবকটা কি জিনিস? তোমরা অলরেডি একজন লিখেছো ভিসি সমান হট। হ্যাঁ ভিসি সমান হট আমি বলে দিচ্ছি ভাইয়া,
আমি বলে দিচ্ছি, কোনো ব্যাপার না, সহজভাবে বলে দিচ্ছি। দেখো ভার্নিয়ার ধ্রুবকটাকে ক্লিয়ার করি। ভার্নিয়ার ধ্রুবক এটা কিন্তু খুবই, মনে করো ওয়ান্টেড একটা লোক, বুঝতে পারছো কেন ওয়ান্টেড বলতেছি একটু পরে বুঝতে পারবা, এটার অনেক ব্যবহার আছে। তো এটা সংজ্ঞাটাকে শিখে ফেলি। সংজ্ঞাটা এরকম, মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে। আমরা দেখেছিলাম না মূল স্কেলের 10 ভাগের সমান হলো কি ক্ষুদ্রতম স্কেলের কি ভার্নিয়ার স্কেলের 9 ঘর। তাহলে ওই ক্ষুদ্রতম স্কেলের 9 ঘর 10 ঘরের থেকে একটু একটু হলো ছোট ছিল, এটা আমি অলরেডি বলেছি। তাহলে কতটুকু ছোট, ওটার নাম হলো ভার্নিয়ার ধ্রুবক। তার মানে সংজ্ঞাটা এরকম ছিল, ভার্নিয়ারের প্রথমে মূল স্কেলের, হ্যাঁ প্রথমে মূল স্কেল বলবা, মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে, ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ারের ক্ষুদ্রতম এক ভাগ, ক্ষুদ্রতম এক ভাগ যতটুকু ছোট, যতটুকু ছোট তাকেই ভার্নিয়ার ধ্রুবক বলে। ওকে, তাহলে আশা করি তোমাদের আর কারো ভুল হবে না। হ্যাঁ, এটা খুব সহজ ব্যাপার কিন্তু, কারণ আমরা শিখেছিলাম কিন্তু যে ভার্নিয়ারের দেখো 10 ঘর দিয়ে আমরা মূল স্কেলের 9 ঘর পর্যন্ত মাত্র কভার করতে পারছিলাম। তাহলে এতটুকু সহজ ব্যাপার না যে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ কতখানি ছোট, একটু হলেও তো ছোট বলেছিলাম, কিন্তু সেটা কতখানি ছোট সেটাকে কি বলা হবে, ভার্নিয়ার ধ্রুবক বলা হয়। কিন্তু ভাইয়া ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে, যতটা সহজ জিনিস ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় একটু হলেও ঝামেলা হয়। সহজ, আমাদের সূত্র আছে আর কি, কোনো ব্যাপার না, কিন্তু আমাদের একটু হলেও সমস্যা হয়। আমি এটা মুছবো না, হ্যাঁ আমরা এটা মুছবো না, কারণ আমাদের এটা লাগবে। তো চলো আমরা একটু ওপরে একটা টপিকস মুছে দিই, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। আমি এই পাশে একটু মুছে দিলাম। তোমরা সাধারণভাবে যে সূত্রটা সবাই প্রায় পারো, সবাই পারো, হ্যাঁ আমি যে বলবো সবাই পারো, তাহলে ভিসি মানে কি, ভয়ে কাচ্ছি এমন কিছু নাই কিন্তু। ভিসি মানে কি বলো তো, ভার্নিয়ার কনস্ট্যান্ট। ভিসি মানে কি তাহলে, ভার্নিয়ার কনস্ট্যান্ট। আমরা সহজে মনে রাখতে পারবো। তাহলে এটাকে আমরা চাইলে একটু লিখে ফেলি, ভার্নিয়ার কনস্ট্যান্ট। ঠিক আছে, মানে কি ভার্নিয়ার ধ্রুবককে বোঝানো হচ্ছে। ভার্নিয়ার ধ্রুবকের একটা সূত্র ছিল S/N। কি ছিল, S/N। আচ্ছা এসটা কোত্থেকে এলো ভাইয়া, আমরা তো এসকে চিনি না। চলো আমরা একটু এসকে চিনে ফেলি। এস হলো প্রধান স্কেল, মানে তুমি যে স্কেলটা ব্যবহার করেছো, যেটাকে আমরা মূল স্কেল বলি, এই যে বেচারা, হ্যাঁ এই প্রধান স্কেল, এই প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান। ঠিক আছে, ক্ষুদ্রতম এক ভাগের মান, এটাকে কি বলা হবে বলো তো, এটাকে বলা হবে এস। ঠিক আছে, এবং একটা মজার তথ্য দিয়ে দিই, আমরা সাধারণত যদি মেনশন যদি না করে দেয়, তোমাদের যদি না বলে দেয় বা বলেও দেয়, দেখবা ম্যাক্সিমাম জায়গাতে এই মানটা হলো 1 মিলিমিটার। তবে এটা কিন্তু একেবারেই ধ্রুবক ব্যাপার না। হ্যাঁ, এটা চাইলে কিন্তু চেঞ্জ করা যেতে পারে, যদি আমরা পরীক্ষকরা যদি চাই, আমরা যদি চাই যে না তোমাদের একটু ঘুরিয়ে দিই, আমরা বললাম না 1 মিলিমিটার না 0.99 মিলিমিটার বা 0.98 মিলিমিটার বা 1.2 মিলিমিটার হইতে পারে। কিন্তু এই জন্য তোমরা একটু খেয়াল করবা যে তোমাদের প্রশ্নে দেওয়া আছে কিনা। যদি প্রশ্নে দেওয়া থাকে আলাদা মান, তাহলে সেটা বসাবো, আর যদি না দেওয়া থাকে তাহলে এই বেচারারে বসিয়ে দিবা। ঠিক আছে, তাহলে প্রধান স্কেলে ক্ষুদ্রতম এক ভাগের মান কত বলো তো, 1 মিলিমিটার। আর এন মানে কি ছিল জানো, এন মানে তো খুবই সহজ ব্যাপার, এন মানে ছিল ভার্নিয়ারের ভাগ সংখ্যা। এন মানে ছিল কি তাহলে, ভার্নিয়ারের ভাগ সংখ্যা। ঠিক আছে, তো চলো তোমাদের একটা প্রশ্ন বলে দিই, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। তোমাদের প্রশ্নটা এরকম ছিল যে, ঠিক আছে বেড়া তোমরা বলো যে হচ্ছে একটা স্কেল, একটা মূল স্কেল, সেই মূল স্কেলের 19 ঘর ভার্নিয়ার স্কেলের 20 ঘরের সমান, বলো ভার্নিয়ার ধ্রুবক কত। এখন আমাদেরকে আসলে এইভাবে ভয় দেখে কোনো লাভ নাই। আমাদের কি বলেছে, ভার্নিয়ারের 20 ঘর মূল স্কেলে কত ঘরের সমান, 19 ঘরের সমান। ব্যাস এতটুকু ইনপুটে নিলে আমরা পেয়ে যাচ্ছি, তাই না। আমাদের বের করতে বলেছে কি, ভার্নিয়ার ধ্রুবক। কোনো ব্যাপার বলো তো, চলো তাহলে এস এর মান কি আমাদের বলে দিয়েছি। আমি কিছু বলি না, তার মানে কি তাহলে অবশ্যই 1 মিলিমিটার। এটা একটু মনে রাখতে হবে ভাইয়া, তোমরা একটা ভুল করো, সেটা আমি একটু পরে বলে দিচ্ছি। এন এর মান কি বলেছিলাম, ভার্নিয়ার ভাগ সংখ্যা কত বলেছি আমি, 20 বলেছি না। আমি কত বলেছি, 20 বলেছি না, যে ভার্নিয়ারের 20 ঘর মূল স্কেলের 19 ঘরের সমান, তাহলে অবশ্যই 20 বলেছি। তাহলে ভার্নিয়ার ভাগ সংখ্যা কত ছিল, 20 ছিল। তাহলে 1 রে যদি 20 দিয়ে আমরা ভাগ করি, তাহলে মান কত পাচ্ছি আমরা, পাবো আমরা 0.05 এর মতো একটা মান পাচ্ছি। এটা কিন্তু মিলিমিটারে। মাইন্ডেড, তোমরা যখন সৃজনশীল করো তোমাদের মূল স্কেলের একটা মান থাকে, পার্ট দেওয়া থাকে, সেটা সেন্টিমিটারে দেওয়া থাকে।
আর এখানে তো 100% সবসময় মিলিমিটারে বের হয়, যদি না ভার্নিয়ার ধ্রুবক মেনশন করে দেয়। যদি সেন্টিমিটার দেয় সেটা তো আর কোনো ব্যাপার না। তাহলে তোমরা যে সমস্যাটা করে ফেলো, তোমরা এই মিলিমিটারকে এখানে রেখে দাও, আবার ওই যে মূল স্কেলে যে সেন্টিমিটার ছিল ওটাকে একসাথে পাস মনে করে বসো, তাহলে কেমন হইলো? জগা খিচুড়ি হইলো না? তুমি যদি বাংলার মধ্যে ইংলিশ বলো তাহলে নাই যে তোমাকে বহুত আচ্ছা লাগতা হে এরকম বলে দিলেই তো মনে করা হচ্ছে আমরা যদি হিন্দি শিখে ফেলি তাহলে কি হবে? হিন্দি বা বাংলা বা ইংলিশ এটা প্রপারলি বলা শিখতে হবে। আমি যেরকম মোশাররফ করিমের একটা নাটক দেখেছিলাম, তো ওখানে ওর উর্দু বলতে হবে, ঠিক আছে? পকেট মার না কি জানি একটা চরিত্র ছিল, তো ওখানে ওর উর্দু বলতে হবে, ওটা হলো সংকেত। তো বলছে তুই কি উর্দু বলতে পারবো? বলে হ্যাঁ বলতে পারবো না কেন, এটা কোনো ব্যাপার না, আমি তো বলতেই পারি। বলছে তো একটু উর্দু বলো তো। বলে যে হচ্ছে আমার পেটের মধ্যে কেমন কেমন করতে হয়, ঠিক আছে? তাহলে জাস্ট যা বলে বাংলায় তাই বলে দিয়ে লাস্টে যদি শুধু হে বলে দেয় তাহলে কি আমার উর্দু হয়ে গেল? মোটেও কিন্তু না। তাহলে তোমাকে কিন্তু প্রপারলি বলা শিখতে হবে। তাহলে এটাও এরকম যে এখানে তুমি মিলিমিটার নিবা, ওখানে সেন্টিমিটার নিবা, গরুর সাথে ছাগল যোগ করা যায়? তা তো হবে না ভাইয়া। তাহলে যেটা করবা অ্যাডটাই করতে হবে। যদি তুমি এই মিলিমিটারকেও সেন্টিমিটারে নিয়ে যেতে, নো প্রবলেম, ইটস ওকে, বা ওই সেন্টিমিটারকে মিলিমিটার নিয়ে যেতে, তাহলে কিন্তু কোনো সমস্যা ছিল না। বুঝেছো কথা? আশা করি তোমাদের কারো কোনো সমস্যা হচ্ছে না এটা বুঝতে। এবার দেখো আমি যেটা তোমাদেরকে বলতে চাচ্ছি যে ভার্নিয়ার ধ্রুবক তো আমরা বুঝে গেলাম এখান থেকে, ভাই এত সহজ জিনিস নিয়ে এত কথা বলার কি ছিল? কিন্তু ভাইয়া যদি কিনা তোমার প্রশ্নটা এরকম থাকে ভাইয়া যে এরকম দিয়ে দিল মূল স্কেলের, হ্যাঁ মূল স্কেলের 17 ঘর ভার্নিয়ারের 20 ঘরের সমান, তো বলো বেটা ভার্নিয়ার ধ্রুবক কত? তোমাদের কাছে জানতে চাওয়া হলো। তোমরা বললে আমরা তো এটা কোনো ব্যাপার না, আমরা ভিসি সমান জানি কি এস বাই এন, আমরা কোনো বিষয় না, আমরা বসাই দিব ভিসি সমান এস বাই এন, তাহলে এস এর মান হলো 1 মিলিমিটার, এন এর মান 20, বসাই দিলাম। কি হইলো? আগের বার ছিল 19 ঘর 20 ঘরের সমান, সেখানেও যে মান 17 ঘর ছিল 20 ঘরের মান, সেও একই মান, তাই কি হয়? তাহলে এটা কখনো হবে না। তাহলে এখানে তো ঝামেলা ডাল মে কুছ কালা হয়, তাই তো? তাহলে কোথায় সেই সমস্যাটা সেটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে এটা কিন্তু আমরা ওই সূত্র দিয়ে বের করতে পারবো না। কখন বের করতে পারবো না ভাই? মনে রাখবো কি করে? এটার জন্য কি আলাদাভাবে অ্যালার্ম দিয়ে রাখতে হবে আমাদের? না, অ্যালার্ম দিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। খুব সহজ ব্যাপার, জাস্ট একটু মনে রাখো যে এই ডিফারেন্সটা দেখো, এখানে 20 এখানে 17, ডিফারেন্সটা কত? তাহলে 1-এর থেকে বেশি 3 হচ্ছে না? এই 3 কেন, অন্য কিছু হয়ে বেড়াক, ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু সেটা কিন্তু 1-এর থেকে বেশি হইতে হবে। যদি 1 হয় বা তার কম হইলেও কিন্তু এটা নিতে হবে। যদি কিনা ডিফারেন্সটা 1 হইতো তাহলে সব জায়গায় এস পাই, যেটা আমরা করে আসছি, ঠিক আছে? তাহলে ডিফারেন্সটা ওখানে 1 ছিল, সত্যি ভাইয়া, তাই তো? 20 ঘর 19 ঘর, তাহলে 20 - 19 তাহলে 1, হ্যাঁ ঠিক আছে। 10 ঘর 9 ঘরের সমান, তাহলে তো 1 ছিল। হ্যাঁ এবার কিন্তু তুমি বুঝতে পারছো। তার মানে ওইখানে যদি কিনা আমাদের ডিফারেন্সটা অন থাকতো তাহলে নো প্রবলেম, আমরা ভিসি সমান এস বাই এন করবো। কিন্তু ডিফারেন্সটা যদি 1-এর বেশি বা কম চলে আসে তাহলে কিন্তু ওই সূত্র আর বসানো যাবে না। তাহলে কি করতে হবে ভাইয়া? আমরা তো তাহলে অথই পাথারে পড়ে গেলাম। আমরা কি করবো তাহলে? চলো আমরা সেটা বের করা শিখে ফেলি, যে যদি কিনা এরকম কোনো সমস্যা থাকে তাহলে আমরা কিভাবে ক্যালকুলেশনটা করে ফেলি। দেখো এইখানে আমাদের একটা সূত্র আমি বলেছিলাম, দেখো তো, মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের চেয়ে ভার্নিয়ার ক্ষুদ্রতম 1 ভাগ কতটুকু ছোট, এটাকেই আমরা ব্যবহার করব, এটাকেই আজকে আমরা ব্যবহার করব। তাহলে ভার্নিয়ার ধ্রুবককে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এখানে খুব সহজভাবে ভিসি সমান মূল স্কেলে ক্ষুদ্রতম 1 ভাগের মান কিন্তু আমরা এস বলতে পারি, তাই না? আর ভার্নিয়ার স্কেলে ক্ষুদ্রতম 1 ভাগের মান সেটা আমি কোত্থেকে পাবো? সেটাকে তো প্রকাশ করারও কিছু নাই, তাহলে আমাকে তো লিখতে হবে। তাহলে কিভাবে লিখবো? চলো, এখানে কিন্তু ভার্নিয়ার 20 ঘরের মান দেওয়া আছে, কিন্তু আমার লাগবে কয় ঘরের মান? 1 ঘরের মান। আরে বেটা তোমরা তো ঐকিক নিয়ম পড়ছো, ঐকিক নিয়ম পড়ছো না? তাহলে আবার কি এত প্যারা কিসের? তাহলে জাস্ট সিম্পলি ভাবো, এখানে ভার্নিয়ারের কত ঘর? 20 ঘর সমান কত? মূল স্কেলের কত? মূল স্কেলের 17 ঘর, তাই না? 17 ঘর মানে কি? আমি বলেছিলাম প্রত্যেক ঘর সমান কি বলতো? প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলবা নাকি এমন কিছু বলেছিলাম? প্রত্যেক ঘরের মান হলো 1 মিলিমিটার করে। তাহলে এটা কত হচ্ছে? 17 মিলিমিটার কিন্তু, হ্যাঁ এটা হলো 17 মিলিমিটার। তাহলে ভার্নিয়ারের 1 ঘরের মান এ তো বহুত সোজা হে, তাহলে কত হবে বলো তো? 17/20 মিলিমিটার। ওকে, তাহলে আমার কিন্তু এইখানে এস এর মানটা আমি জানি যে হচ্ছে মূল স্কেলে ক্ষুদ্রতম 1 ভাগের মান মাইনাস, আমি একটু লিখে দিই, তোমাদের অনেকের মনে থাকবে না, মূল স্কেলের 1 ভাগের মান মাইনাস ভার্নিয়ারের 1 ভাগের মান। এটা একবার লিখে নিবা, হ্যাঁ প্রথম লাইনে লিখে নিবা।
লিখে তারপরের লাইনে এটার মান আমরা জানি কত দেওয়া আছে 1 মিলিমিটার, যদি কিছু না দেওয়া থাকে তাহলে 1 মিলিমিটার, আর যদি দেওয়া থাকে তাহলে সেটা বসাই দিবা। হ্যাঁ, আর ভার্নিয়ারের 1 ভাগের মান কত 17/20, তাহলে এটাও আমার মিলিমিটারে ছিল। চলো এখানে লসাগু করো, তাহলে 20, তাহলে এখানে কত হচ্ছে 20 - 17, তাহলে কত হচ্ছে 3/20। তাহলে এখানে যে ক্যালকুলেশন করে যে মানটা আসবে সেটা হলো কি আমাদের অ্যান্সার। এখন ভাইয়া তাহলে আমরা অবজেক্টিভ যদি করি ভাইয়া তাহলে আমাদের কি হবে ভাইয়া? আমাদের তো সময় সব শেষ হয়ে যাবে। এটার জন্য প্যারা নাই, কান্নাকাটি করারও কিছু নাই ভাইয়া, এটাও তোমরা সহজে করতে পারবে। তাহলে কি করতে হবে ভাইয়া? খুব সহজ ব্যাপার। দেখো আমি একটা কথা বলেছিলাম, তোমরা সব জায়গায় মনে রাখবা ভিসি সমান এখানে আমাদের S/N ছিল না, ওটা না মনে রেখে তোমরা মনে রাখবা ডিফারেন্স বাই এন। মনে রাখবা কি? ডিফারেন্স বাই এন। খবরদার এটার কিন্তু কোনো একাডেমিক বা মনে করো প্রতিষ্ঠিত কোনো মনে করো সূত্র না, এটা আমার তৈরি করা সূত্র, বুঝেছো? জাস্ট এটা যদি আমি মনে রাখতে পারি তাহলে কি হবে? এই দেখো ডিফারেন্স মানে কত ছিল, এখানে 20 ঘর, এখানে 17 ঘর, তাহলে 20 থেকে 17 বাদ দিলে কত হচ্ছে বলো তো? 3। আর এর মান কত ছিল বলো তো? 20। ভাই এটা তো মিলে গেছে, আগেরটাও তো মিলতো। হ্যাঁ আগেরটাও মিলতো। দেখো আগেরটা ছিল কত ঘর? 20 ঘর 19 ঘরের সমান। তাহলে আমরা কি করতাম বলো তো? ভিসি সমান ডিফারেন্স বাই আমাদের এন, তাহলে ডিফারেন্স কত ছিল 1, আর এখানে আমাদের এন মান কত ছিল 20। কি মিললো? তাহলে প্যারা নেওয়ার কিচ্ছু নাই। হ্যাঁ, যত প্রকার সমস্যা আছে ফিজিক্সে আমরা সহজে সেগুলো কমপ্লিট করতে পারবো। তাহলে আমরা এটা বুঝে গেলাম খুব সহজে। কারো সমস্যা আছে নাকি? যদি সব ঠিকঠাক মতো বুঝে থাকো তাহলে একটা ওয়াই লিখে ফেলো তো সবাই, জোরছে একটা ওয়াই লিখে। আমি সবাই একটু ওয়াই দেখতে চাচ্ছি, সবার একটু ওয়াই দেখতে চাচ্ছি। ওকে, সুমাই স্নেকদা বলেছো, দুরন্ত রায় বলেছো, জাহিদ হাসান বলেছো, সাইকা ইফতিয়ামাই বলেছো, আসাদুজ্জামান বাপ্পি বলেছো। ভাই তুমি বুঝতে পারো না তাই তো? আচ্ছা তুমি বুঝতে পারো না জি স্যার, আচ্ছা তোমারটা আমি বুঝিয়ে দিচ্ছি আবারও, সমস্যা নেই। সৌরভ দেব বলেছো, তাসিন বলেছো, আফিয়া শেফা বলেছো, নুসরাত বলেছো, সাবিত বলেছো। তাহলে একজন বোঝে নাই, কে সে? এটা ধরে নিয়ে আসো। জি স্যার বোঝে নাই তাই তো? আচ্ছা জি স্যারটা একবার বুঝিয়ে দিই। তাহলে খুব সহজ ব্যাপার। দেখো ভার্নিয়ার ধ্রুবক সমান আমি কি বলেছিলাম? মূল স্কেলের 1 ভাগের থেকে ভার্নিয়ার স্কেলের 1 ভাগ কতটুকু ছোট। তাহলে এই দেখো 1 ভাগের থেকে এটা বাদ দিয়েছি, তো মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের মান তো আমরা জানি 1 মিলিমিটার। আর এই ভার্নিয়ারের 1 ভাগের মান আমাকে বের করতে হবে। কিভাবে বের করব? ভার্নিয়ারে 20 ঘরের মান দেওয়া ছিল, তাহলে 1 ঘরের মান কত? এইটা, তাহলে বসিয়ে দিলাম, এখান থেকে বেরিয়ে গেল। সিম্পল। এই যে তোমাদের মতো সে খাবিলামের মতো বলতে হবে, এই পারো না, এটা হইল সহজ ব্যাপার। আচ্ছা ঠিক আছে। আর আমরা বলেছিলাম যে অবজেক্টিভ মনে রাখার জন্য কি করব? তাহলে আমরা খুব সহজেই আমরা জাস্ট এটা ডিফারেন্স বাই এন মনে রাখবো। ডিফারেন্স বা ভাগ সংখ্যা, কার ভাগ সংখ্যা? ভার্নিয়ারের ভাগ সংখ্যা। এটা মনে রাখলে আমরা উস্তাদ হয়ে যাবো, বুঝতে পারছো? আমরা সহজেই উস্তাদি করতে পারবো। তাহলে এটা নিয়ে আর কারো কোনো কনফিউশন নাই আশা করি। অনেকে লিখেছো, নাফিস শাহরিয়ার, আকিবউদ্দিন, মুস্কান লিখেছো, আব্দুল্লাহ নাসিম লিখেছো, জুবাইর বলেছো। ওকে 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 ওকে। আচ্ছা আমাদের এর ভেতরে বুদ্ধিজীবী সাজিদ এসেছে, সে ক্লাস 1 থেকে নাকি এগুলো নিয়ে গবেষণা করছে। ভাই আমি তোমার থেকে অনেক এসব দিক থেকে জুনিয়র ভাই। আমি ক্লাস 10-এ থাকতেও এত ভালো জানতাম না, ঠিক আছে? আমরা যখন বাইনারি স্কেল নিয়ে আমাদের এত কথা বলতো না স্যাররা, ঠিক আছে? যাক তুমি আমার থেকে লাকি আছো আর কি এসব দিক থেকে। যাই হোক, তাহলে আমরা এটা শিখে ফেললাম। তাহলে ভার্নিয়ার ধ্রুবক বের করা শিখে ফেললাম। ওকে, এবার আমরা একটু সূত্রটা একটু পড়বো, ঠিক আছে? সূত্রটা একটু পড়বো। সূত্রটা কি ছিল? এই ব্যাটার মাধ্যমে আমরা কিভাবে মান টান বের করি এটা আমরা একটু দেখতে চাচ্ছি। ধরো আমরা একটা ঘড়ির মান বের করতে চাচ্ছি। হ্যাঁ, আমরা ঘড়ির মান বের করতে চাচ্ছি। এই তার এটা লেটারে ধরে টান দিতাম, এই চলে আয়, ঠিক আছে? চলে আসতো, এটা কিন্তু চলে আসছে, তোমরা দেখতে পাচ্ছ না, আলিফ লাইলা, ঠিক আছে? এটা তোমরা দেখতে পাচ্ছ না, তোমাদের চোখের সমস্যা, এটা কিন্তু দেখতে পাচ্ছ না, ঠিক আছে? তো চলো আমরা এটাকে সরিয়ে নিয়ে এসেছি। নিয়ে আসলে আমাদের যে সূত্রটা ব্যবহার করতে হবে, এখান থেকে আমরা কী কী বের করতে পারি? দেখো তুমি চাইলে কিন্তু একটা গোলকের, যেমন আমি একটা এখানে একটা স্কচ টেপ আছে, দেখো এখানে আছে স্কচ টেপ, তাহলে আমি এটাকে যদি এখানে বসাই, তাহলে এটাকে যদি টান দেই, তাহলে কিন্তু এই যে স্কচ টেপ, এটা কিন্তু আমরা কি বের করতে পারছি বলো তো? ব্যাস বের করতে পারছি। আবার চাইলে কিন্তু আমরা আমাদের এই যে আঙুলে, হ্যাঁ আঙুলের দেখো কি করতে পারছি? ব্যাস বের করতে পারছি। ইভেন আমাদের একটা লজিক্যালি, আমি যখন স্কুলে চাকরি করতাম, ওদেরকে যখন আমি ভার্নিয়ার স্কেল দিলাম, তখন ওদের যখন আঙুল মাপতে দিলাম, ওরা খুব সাগ্রহে, স্যার আমার আঙুল মাপবো, আমার আঙুল এত বড়, আমার আঙুল এত বড়, ওরা মারামারি শুরু করে দিয়েছে একরকম, ঠিক আছে? তো তোমরা চাইলে আঙুল মাপতে পারো, এবং এটার জন্য তোমাদের ভার্নিয়ার স্কেল লাগবে এমন কিছু না। তোমাদের বইয়ে জাফর ইকবাল স্যার খুব সুন্দরভাবে এটা হয়তো দিয়েছে যে কীভাবে একটা ভার্নিয়ার স্কেল তৈরি করতে হয় কাগজের মাধ্যমে। তোমরা এটা দিয়েও সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারো। এটা দিয়েও তোমরা করতে পারবে, কোনো সমস্যা নেই।
ওকে, তাহলে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো খুব সহজভাবে সূত্রটা কি, তাহলে এটা আমরা একটু জেনে ফেলি। তাহলে এল সমান সূত্র ছিল এম প্লাস ভি ইন্টু ভিসি, মনে থাকবে কথা। এল সমান কি ছিল আমাদের? এম প্লাস ভি ইন্টু ভিসি। বাবা এল থেকে আইলো? এল হলো তোমার সেই তুমি যার মান বের করতেছো, ব্যাস, হ্যাঁ, বা তুমি দৈর্ঘ্য। আসলে এই দৈর্ঘ্যটা লেখা উচিত না, কারণ আমাদের একটা ব্যাস তো একটা দৈর্ঘ্য নাকি। চলো একটু বোঝাই। এই হলো একটা বৃত্ত, ঠিক আছে, এই বৃত্তটার নাম হলো ট্যাপা, বুঝছো, এর নাম হলো কি ট্যাপা বৃত্ত। তাহলে এই ট্যাপা বৃত্তটার মনে করো যে হচ্ছে এইটা হলো একটা ব্যাস, তাহলে এই ব্যাসটা কি বলো তো? একটা দৈর্ঘ্য না? তাহলে এই দৈর্ঘ্য বা ব্যাস কিন্তু একই ব্যাপার বোঝায়। এই এম দ্বারা কি বোঝায়? এম দ্বারা বোঝায় মদনা, তাই তো? এম দ্বারা মদনা বোঝায় না, এটা মূলত বোঝায় মেন স্কেল রিডিং। হ্যাঁ, এটা হলো মেন স্কেল রিডিং, মানে যেটাকে আমরা বলে থাকি প্রধান স্কেল পার্ট, এটাকে বোঝানো হয়। আর এই ভি দ্বারা কি বোঝানো হয়? এই ভি দ্বারা বোঝানো হয় ভার্নিয়ার সমপাতন। এটাকে কি বোঝানো হয়? ভার্নিয়ার সমপাতন, এটা বোঝানো হয়ে থাকে। আর এই ভিসি দ্বারা কি বোঝানো হচ্ছে? এই ভিসি দ্বারা বোঝানো হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক, এটা দ্বারা বোঝানো হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। ওকে, তাহলে আমরা ভি দ্বারা বুঝেছি ভার্নিয়ার সমপাতন, ভিসি দ্বারা বুঝেছি কি বলতো? ভার্নিয়ার ধ্রুবক, ঠিক আছে। তাহলে আর এম দ্বারা বললাম কি? মেন স্কেল রিডিং। আচ্ছা, তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট ছিল, যেটা হলো আমাদের শুক্রবার যে ক্লাসটা এবং শনিবার যে ক্লাসটা, এটা আমাদের রেকর্ড ক্লাস আসবে। আমি লাইভে থাকতে পারবো না সামহাউ, এবং তোমাদের এই রেকর্ডটা আমাদের এখানে আপলোড করে দিব এবং ইউটিউবে আপলোড হয়ে যাবে। আর একটা ব্যাপার তোমাদের একটু জ্ঞাতার্থে জানিয়ে রাখি, যে হচ্ছে আমরা যদি তোমাদের যদি সেরকম কাঙ্ক্ষিত রেসপন্স না পাই, ইভেন যদি তোমাদের অ্যাটেন্ডেন্স নিয়মিত যদি 100+ না থাকে, তাহলে আমরা আমাদের এই যে ভিডিওগুলো এগুলো ডিলিট করে প্রাইভেট করে দিব। আমরা ফ্রি কোর্স আর রাখবো না, কারণ আমার মূল ইচ্ছে হলো সকলের কাছে পৌঁছানো। সেটা যদি না হয়, আমি গতবারও একটা কোর্স কমপ্লিট করতে গিয়ে মাঝপথে ফিরে এসেছি, আমি এবার ফিরবো না, আমি চলবো, কিন্তু এই সুযোগটা কাউকে দিব না যারা কিনা তোমার ক্লাস করতেছে না ইচ্ছে করে, বা আসে না, আমাদের সাথে যুক্ত হতে চায় না, আমাদের সাথে মজা করতে চায় না, তাদেরকে আমরা এই সুযোগটা দিতে যাচ্ছি না। আমরা চাইলে সেটাকে ভিডিওটা ডিলিট করে ফেলবো এবং প্রাইভেট করে দেবো ইউটিউবে, যাতে সকলে না দেখতে পায়। যারা কোর্স করতেছে আমার কান্ট্রিতে, যারা করতেছে তারাই শুধুমাত্র পায়, আর বাইরে করে দিব না। তো এই জন্য তোমাদের নিয়মিত অ্যাটেন্ডেন্সটাও বাড়ানোর প্রতি খেয়াল রাখতে হবে সকলেরই। আর আমাদের যেটা বললাম, আমরা পরবর্তী দিন মানে শুক্রবার এবং শনিবার এই দুইটা দিন আমাদের ক্লাসটা রেকর্ড ক্লাস আসবে, এখানে আমি লাইভ থাকবে না। সো সরি ফর দ্যাট, আমি এখানে যেহেতু থাকতেছি না, আমি যেহেতু স্টুডিওর এখানে থাকতেছি না, এই জন্য সমস্যাটা হবে। তো এই দুইটা দিন পর আমরা আবার সোমবার থেকে আমরা আমাদের পূর্বনির্ধারিত যে লাইভ ছিল এখানে আবার ফিরে আসবো, এবং আমাদের একাডেমিক যে কোর্স সেটা আবার চালু থাকবে। এবং সেই ক্ষেত্রে অবশ্যই যেটা আমি মেনশন করলাম, যে এটা যেহেতু ফ্রি কোর্স, এবং ফ্রি শুধু না, আমি বলেছি বাংলাদেশের সব থেকে সহজ এবং নির্ভুল উপায় শেখাতে চাচ্ছি আমি, ঠিক আছে। তো এটার জন্য যদি চ্যালেঞ্জের প্রয়োজন হয়, আমি অ্যাকসেপ্ট করছি, তোমরা চাইলে এটা নিয়ে চ্যালেঞ্জ করতে পারো অবশ্যই। তো সেটা যদি আমি ফ্রিতে দিয়ে দিচ্ছি তোমাদের কাছে, তো সেটার মূল্যায়ন যদি না থাকে, তাহলে আমি সেভাবে কনসিডার করবো, ঠিক আছে। ওকে, তাহলে দেখো আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, তাহলে এল সমান এম প্লাস ভি ইন্টু ভিসি। এখানে এই মেন স্কেলের রিডিং কতটুকু, এটা আমরা বুঝবো কী করে? এটা নিয়ে একটা বড় কনফিউশন থাকে। আবার এই যে ভি মানে কি? ভার্নিয়ার সমপাতন। এই ভার্নিয়ার সমপাতনের একটু ছোট্ট কথা বলি। এই ভার্নিয়ার সমপাতনটা হলো মূল স্কেলের দাগের সাথে ভার্নিয়ারের যে দাগটা, তোমরা কিন্তু খবরদার ভুল করে বসো ভার্নিয়ারের সাথে মূল স্কেলের দাগ বলে ফেলো না, কিন্তু তাহলে সেটা কি হবে? ভার্নিয়ার যে দাগটা মূল স্কেলের দাগের সাথে মিলে গেছে, বা মূল স্কেলের দাগের সাথে ভার্নিয়ারের যে দাগটা পুরোপুরি মিলে যায়, বা সবচেয়ে কাছাকাছি মেলে, আমরা সেটা পরবর্তী দিন দেখবো এখান থেকে। হ্যাঁ, তাহলে সেটাকে কি বলা হয়ে থাকে? সেটাকে বলা হয় ভার্নিয়ার সমপাতন। আর ভিসি মানে তো ভার্নিয়ার ধ্রুবক, আমি পড়িয়েই দিলাম। তাহলে আমরা নেক্সট ক্লাসে এটার মান শিখবো এবং স্ক্রু গজে আমরা চলে যাব, এবং এটার মাধ্যমে কি কি ব্যবহার আছে, আলটিমেটলি কোথায় কোথায় আমরা ব্যবহার করতে পারবো, সেগুলো সম্পর্কে ধারণাটা পেয়ে যাবো। তাহলে পরবর্তী ক্লাসটা কিন্তু রেকর্ড ক্লাস হচ্ছে, কিন্তু খবরদার ওখানে তোমরা কমেন্ট করতে ভুলো না। যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই সেখানে মেনশন করো। আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে আমাদের পেজে ইনবক্স করতে পারো, ছবি তুলে, যে স্যার কোনো সমস্যা হচ্ছে। আমার ইতিমধ্যে অনেক স্টুডেন্ট আমাদের যে অ্যাডমিন প্যানেল আমার কাছে ফরওয়ার্ড করছে, অনেকগুলো সমস্যা হচ্ছে ওদের। আমি চেষ্টা করেছি যতটা পারা যায় আমি সেগুলো সলভ করার। সুতরাং তোমরাও তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই ফিল ফ্রি টু আস্ক মি, ঠিক আছে, কোনো ব্যাপার না। আমাদের অ্যাডমিন প্যানেলের কাছে জানালে ওরা আমাকে ফরওয়ার্ড করে দিবে, নো প্রবলেম। তো এতক্ষণ যারা ক্লাসে ছিলে তাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত সবাই খুশি থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।